দর্শক, টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান মাহির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি চ্যানেল ওয়ানের পর্দায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে থেকে। আপনারা জানেন গতকালকে যে মিয়ানমারের সীমান্তরক্ষী এবং ত্রিপক্ষীয় সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সীমান্তে টেকনাফে হোয়াইকং এলাকায় শিশুটি গুলিবিদ্ধ হয়। তার অবস্থা এখন সংকটাপন্ন, অর্থাৎ গতকালকেই শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। একটু আগে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে। তিনি জানিয়েছেন শিশুটির কি বড় ধরনের অপারেশন হয়েছে মাথায় সেই গুলিবিদ্ধ হওয়ার কারণে তার অবস্থা আসলে সংখ্যামুক্ত নয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই আইসিইউতেই মূলত তাকে রাখা হয়েছে। ডক্টরদের পক্ষ থেকে একটি বিধিনিষেধ আছে, যেহেতু আইসিইউ এখানে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে, সেই কারণে এখানে আসলে প্রবেশাধিকার সংরক্ষিত। আমরাও চেষ্টা করব বাইরে থেকে দেখার জন্য। এই আইসিইউতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের এই আইসিইউতেই 27 নম্বর বেডে মাহি আছেন এবং সবশেষ অবস্থা সম্পর্কে ডক্টর আমাদেরকে যেটি বলছিলেন, অধ্যাপক ডাক্তার KM বাকিবিল্লাহ, তিনি বলছিলেন যে শিশুটি এখন আসলে আশঙ্কামুক্ত তো নয়ই, বরং বেশ জটিল অবস্থায় আছে। এখানে একটি বলে রাখা ভালো, গতকালকে প্রথম যখন 4:30টার দিকে এই মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল, প্রথমে তাকে ইমার্জেন্সিতে রাখা হলো, পরবর্তীতে দ্রুততার সঙ্গে এখানে স্থানান্তর করা হয় এবং সেখানে দ্রুত অপারেশন করা হয় এবং তার অবস্থা, তার মাথায় বেশ রক্তক্ষরণ থাকার কারণে বেশ জটিল অবস্থা ধারণ করে এবং এক পর্যায়ে শিশুটি আসলে তার সংজ্ঞাটা ফেরেইনি বলা চলে। আমরা যদি তার একটু পেছনের কথা বলি, যে গতকালকে টেকনাফে যে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, সেই গোলাগুলিতে শিশুটি 9 বছরের শিশু আফনান মাহি যে গুলিবিদ্ধ হয়েছিল, তার মাথার মধ্যে যে গুলি লেগেছিল এবং সেটি বের করা হয়েছে। তবে নিউরো যে অপারেশন হয়েছে, সেই অপারেশনের পরে শিশুর অবস্থা স্থিতিশীল হওয়ার যে আশা করেছিলেন ডক্টররা, সেটি কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল নয়। তবে আমি একটু আগে যেটি বলছিলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তারা বলছে যে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য এখনই কোথাও নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই, যেহেতু সে ভেন্টিলেটরে আছে এবং সেটি এখান থেকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ। তারা দোয়া চেয়েছেন, শিশুটির পরিবারের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে। তবে আমরা সবশেষ আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে মিয়ানমারের সীমান্তরক্ষী এবং যে আরাকান সশস্ত্র রোহিঙ্গাদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধের ক্রস ফায়ার হিসাবেই বাংলাদেশ সীমান্তে আক্রান্ত হয়েছিলেন একজন শিশু। তিনি পরিবারের জন্য কাজে বেরিয়েছিলেন এবং গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু শিশুটিকে প্রথমেই মনে করা হয়েছিল সে মারা গেছে, এলাকার মধ্যে রটে যায় এবং সেটি নিয়ে এলাকাতে বিক্ষোভ হয়েছিল। তবে শেষ পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি শিশুটি এখনও বেঁচে আছে, তবে তার অবস্থা সংকীন। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। দর্শক, আবারও যদি কোনো তথ্য থাকে তার সবশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।